এক মুঠো মুগ ডাল দিয়ে পালং শাকের চচ্চড়ি এইভাবে বানালে এতটাই টেস্টি হয়, একদিন বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এই দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে। পালং শাক বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। পালং শাক যেহেতু খুবই নরম, তাই ছোট টুকরো করে কাটার কোনো প্রয়োজন নেই। গোড়ার দিকটা বাদ দিয়ে বড় বড় টুকরো করেই শাকটাকে কেটে নিলাম। আর এখানে আমি একটা শাক কেটে দেখালাম, কিন্তু আমি বেশ অনেকটা শাকই কিন্তু কেটে নিয়েছি। এখন কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে 8-10টা মতো বিউলি ডালের বড়ি বেশ লালচে করে ভেজে নিচ্ছি। বড়িগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। 5 ফোড়ন শুকনো লঙ্কাটা বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছিলাম, সেই আলুটাই দিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর সর্ষের তেলের পরিমাণটা আমি আর বলি না, যে যেমন তেল খাবেন সেই বুঝেই তেলটা দেবেন। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 মুঠো মুগ ডাল। 1 মুঠোর বেশি কিন্তু একদমই দেওয়া যাবে না। 1 মুঠো মুগ ডাল দিয়ে খুব ভালো করে তেলে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ গ্রেট করা আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এইগুলো দিয়েও খুব ভালো করে একটু ভেজে নিলাম। টমেটোটা একটু সফট হয়ে গেলেই দিয়ে দিলাম কেটে রাখা বেগুন, আর বেগুন দিয়েও একটু ভালোভাবে ভেজে নেব। ভাজবার সময়তেই পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়েই সমস্ত সবজি খুব ভালো করে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে ভাজলে সবজিগুলো তাড়াতাড়ি মজে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হবে। সবজিগুলো ভাজতে ভাজতে মজে গেলে দিয়ে দিচ্ছি পালং শাক। আর একবারে পুরোটা দিলাম না, প্রথমে অর্ধেকটা পালং শাক দিয়ে নাড়াচাড়া করে একটু শাকটাকে মজিয়ে নেব, তারপর বাকি শাকগুলোও দিয়ে দেব। শাকের পরিমাণ যেহেতু অনেকটা, তাই অর্ধেকটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে বাকি অর্ধেকটা পরে দিলে তাহলে নাড়াচাড়া করতে সুবিধা হবে। তো সেই কারণে আমি দুবারে দিয়ে দিচ্ছি। শাকটা কিছুটা মজে আসলে তারপরে বাদবাকি শাকটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়োটাও 1/2 চামচের একটু বেশি দিলাম। তারপরে সমস্ত কিছু দিয়ে মানে হলুদ আর লবণ দিয়ে শাকটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর একটু নাড়াচাড়া করতে করতেই শাক কিন্তু একেবারেই মজে যাবে, মানে মজে গিয়ে একদম কমে আসবে। যেহেতু শাকটা একদমই কচি, তাই একটু নাড়াচাড়া করলেই কিন্তু পরিমাণে একদমই কমে যাবে। আর ঢাকনা চাপা দিয়েই শাকটা রান্না করব, তাহলে সমস্ত সবজি আর শাক তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম 5-7 মিনিট মতো, তারপর ঢাকনা তুলে নিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এই মুহূর্তেই আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি, কেননা বড়িগুলো সিদ্ধ হতেও একটু টাইম লাগবে। ওই শাকের ভিতরে যেটুকু জল আছে তাতেই কিন্তু বড়িগুলো সিদ্ধ হয়ে যাবে, এর মধ্যে কিন্তু এক্সট্রা করে একটুও জল আমি ব্যবহার করছি না। ঢাকনা চাপা দিয়ে আবারও 5 মিনিট মতো রেখেছিলাম। এখন কিন্তু সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মুগ ডালটাও সিদ্ধ হয়ে গেছে, একটু দেখে নেব যে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, ডাল কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। তবে ডাল এমনভাবে সিদ্ধ হবে যে একেবারে সিদ্ধ হয়ে ঘেটে যাবে না, একটু গোটা থাকবে, কিন্তু টিপলে কিন্তু নরম হয়ে যাবে। তো সেই রকমভাবেই ডালটা সিদ্ধ করতে হবে। দিয়ে দিলাম চিনি, 1 টেবিল চামচেরও একটু বেশি চিনি দিয়েছি। এরকম শাকের রেসিপিতে একটু চিনি দিলে খেতে খুবই ভালো লাগে, তাই অবশ্যই করে দেবেন। নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিলাম। বড়ি সমস্ত সবজি সবই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমাদের পালং শাকের চচ্চড়ি একেবারেই রেডি। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।